তাই না? 84 লক্ষ জনি বলা হয়। 84 লক্ষের মধ্যে চতুর্লক্ষানি মনুষ্যানাম, 4 লক্ষ মানুষ। আমাদের বিজ্ঞান কি বলে? মানুষ কয় প্রকার? 3 প্রকার, পুরুষ এবং স্ত্রী, আর কি রয়েছে? ক্লীবলিঙ্গ, তাই না? কিন্তু আমাদের শাস্ত্রগ্রন্থ কি বলে? 4 লক্ষ। সেই 4 লক্ষ কি ভেদে? তাদের চেতনা অনুসারে। আমরা সবাই কিন্তু এক একজন এক এক চেতনার মানুষ, তাই না? এক একজন আমাদের এক এক চেতনার মানুষ, সেই চেতনা অনুসারে 4 লক্ষানি। তারপর কি? কীট পতঙ্গ, কৃমি কীট কত? 11 লক্ষ। পাখি হচ্ছে 10 লক্ষ। স্থাবর কি? যে 20 লক্ষ। স্থাবর মানে কি? যে বৃক্ষ লতা হচ্ছে 20 লক্ষ। পশু হচ্ছে 30 লক্ষানি, 30 লক্ষ হচ্ছে পশু। তাহলে এই হচ্ছে কি? যে মোট 84 লক্ষ জনি। অর্থাৎ আমার কর্ম বাসনা অনুযায়ী আমি অন্য একটা জনিতে জন্মগ্রহণ করব। আমার কর্ম বাসনা অনুযায়ী আমি অন্য জনিতে জন্মগ্রহণ করব। শ্রদ্ধা শ্রবণা নিত্যম মাঘে তাবৎ ফলম তৎফলম সুখদেবন সপ্ত শ্রবণে কৃতম। শ্রদ্ধার সাথে যে কোনো সময় ভাগবত কথা শ্রবণ করলে অথবা মাঘ মাসে শ্রবণ করলে যে ফল লাভ হয়, সপ্তাহ ধরে শ্রবণে সেই একই ফল লাভ হয়। অর্থাৎ ভাগবতমের বিভিন্ন বিধি রয়েছে। 1 দিনের ভাগবত কথা, 2 দিনের, 4 দিনের, সপ্তাহ দিবস, 15 দিনের, 1 মাসের। কিন্তু সবচাইতে ফল লাভ হবে কি? সপ্তাহ পরায়ণ যোগ্য। সপ্তাহ বিধি কি? তার কিছু বিধি রয়েছে, সেই কথা। এই যে সনকাদি মুনির এই ভাগবত মাহাত্ম্য কে বলছেন? সনকাদি ঋষিগণ। কাকে বলছেন? নারদ মুনিকে। সেই একই কথা আবার কি সুত গোস্বামী বলছেন। এবং সপ্তাহ বিধি কি রয়েছে আমরা শ্রবণ করবার চেষ্টা করব। যৎ ফলম নাস্তি তপস্যা ন যোগেন সমাধিনা অনায়াসেন তৎসর্বম সপ্তাহ শ্রবেণ লভেত জগৎ গর্জতি। সপ্তাহ গর্জতি ব্রত তপোষ গর্জতি প্রচ্ছয় তীর্থানে নিত্যম হি গর্জতি জগৎ গর্জতি। সপ্তাহ ধ্যানাচ জ্ঞানাচ্চ গর্জতি কিম ব্রহ্ম গর্জনামতশ্বরের গর্জতি। অর্থাৎ তপস্যা, যোগ সাধন, সমাধি, ধ্যান, জ্ঞান, যজ্ঞ এবং তীর্থ ভ্রমণে যে ফল লাভ করা যায় না, সেই ফল ভাগবতের সপ্তাহ শ্রবণে সহজেই লাভ করা যায়। এর বৈশিষ্ট্য কত আর বলা যায়? এ তো সমস্ত সাধনার থেকেও অধিক ফলদায়ক। তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন প্রবাস ক্ষেত্রে তার সমস্ত শক্তি ভাগবতমে রেখে দিয়েছেন, অন্তর্ধান করে এই ভাগবত সমুদ্রে তিনি প্রবেশ করে গেলেন। তাই এই 12 স্কন্ধ সমন্বিত 18,000 শ্লোক বিশিষ্ট এই ভাগবত গ্রন্থ হচ্ছে স্বয়ং ভগবান, যা হচ্ছে কি শব্দময়ী মূর্তি বলা হয়, সাক্ষাৎ ভগবান। তেনে বাংময়ী মূর্তি কি বলা হয়? বাংময়ী মূর্তি। নাম অবতার রয়েছে, শব্দ অবতার রয়েছে এবং দারু ব্রহ্ম অবতার। কলিযুগের 3 অবতার। কি নাম অবতার? যে নাম কালকে থেকে শুরু হবে, আজকে ভোর থেকেই। তাই আমরা নাম শুনবো 3 দিন, প্রতিদিন নাম শুনতে আসবো, কিন্তু সেই 3 দিন নাম শুধু যেন 3 দিনেই যেন শ্রবণ না হয়। এখান থেকে যদি আপনার হৃদয়ে ভক্তিলতা বীজ রোপণ করতে পারেন, আপনি সেই নাম যেন প্রতিদিন আপনার গৃহে বসে জপ করেন। যারা এখনো হরিনাম না করেন, গৃহে প্রতিদিন হরিনাম করেন। এটাই আমার ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমার প্রার্থনা, যে আমরা এখানে উপস্থিত ভক্তবৃন্দ তারা সকলে বাড়িতে গিয়ে প্রতিদিন যেন হরিনাম করতে পারে, অর্থাৎ জপ করে যেন। সেই জপ যেন একটু জোরে জোরে করে, তাহলে কি লাভ হবে? হরে কৃষ্ণ একটু শব্দ হয় যেন, তাহলে এই অপ্রাকৃত শব্দ তরঙ্গ যাদের কর্ণকুহরে প্রবেশ করবে, যারা অভক্ত থাকবে, একটা গৃহের সবাই কিন্তু ভক্ত না, তারাও মুক্তি লাভ করবে আস্তে আস্তে। তারাও এর প্রভাব এতই বেশি, তাদের হৃদয় শুদ্ধ হবে, তাদের হৃদয়ে মল দুর্বৃত হয়ে যাবে। এবং শ্রবণ হচ্ছে গুরুত্বপূর্ণ, ভক্তিপথে আসবার জন্য শ্রবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রতিদিন শ্রবণ করবার চেষ্টা করবেন ভাগবত কথা। আজকে শ্রবণ করছেন, আবার 1 বছর পরে শ্রবণ করবেন, তাহলে কিন্তু আপনার হৃদয়ে মল এত পরিমাণ হবে, সেই মল সহজে দুর্বৃত হবে না। প্রতিদিন শ্রবণ করবার প্রয়োজন। ভক্তিপথে থাকবার একমাত্র পথই হচ্ছে শ্রবণ। তাই বলা হয়েছে নববিধা ভক্তির প্রথম হচ্ছে কি? শ্রবণ। শ্রবণ কীর্তনও বলা হয়নি, শ্রবণ। তাই প্রতিদিন শ্রবণ করবেন, তাহলেই আপনি ভক্তিপথে থাকতে পারবেন, নচেত আপনি ভক্তিপথে থাকতে পারবে না। কারণ আমাদের ইন্দ্রিয় সমূহ এতই প্রবল যে ক্ষণিকের ভুলের জন্য আমরা কি করি? এই জড়জাগতিক আকর্ষণে আমরা পতিত হই, ইন্দ্রিয় তর্পণে পতিত হই। যা পতন হয়েছে, সৌভরী মনির পতন হয়েছে, সেই সৌভরী মনির শিক্ষা আমরা লাভ করব আজকে। তাই মানুষের সমস্ত পাপ নাশ হবে কি? এই ভাগবত কথা শ্রবণে। ভাগবত মানে সপ্তাহ শ্রবণে সর্বশ্রেষ্ঠ রূপে গণ্য করা হয়। কলিযুগে ভাগবত ধর্মকে শ্রেষ্ঠ বলা হয়েছে। কলিকালে ভাগবত শাস্ত্রই হলো এমন একটি ধর্ম যা দুঃখ
আমাদের জড়জাগতিক ঐশ্বর্য আমরা লাভ করতে পারবো। দারিদ্র, দুর্ভাগ্য আর পাপ মোচন করে দেয় এবং ক্রোধাদি রিপুর উপর আধিপত্য প্রতিষ্ঠিত করে। ভগবানের মায়া থেকে পরিত্রাণ পাওয়া যেখানে দেবগণের পক্ষে দুঃসাধ্য, অর্থাৎ এই মায়া এতই শক্তিশালী। অর্থাৎ মায়া কি? কৃষ্ণবিহীন সবকিছুই হচ্ছে মায়া। কৃষ্ণবিহীন সবই যত ভালো কাজই করি না কেন সবকিছুই হচ্ছে মায়া। এই মায়া দুই প্রকার, যোগমায়া এবং মহামায়া। যোগমায়াকে ভগবানের অন্তরাঙ্গা শক্তি অর্থাৎ রাধারানী হচ্ছে যোগমায়া, আর মহামায়াকে মা দুর্গা, যা কয়েক মাস পূর্বে যে মা দুর্গার আমরা আরাধনা করেছি। কি চেয়েছি? জনম দেহি, রূপম দেহি, ধনম দেহি, তাই না? কি চাই? ধন দাও, জন দাও, রূপ দাও। মা তত্ত্ব কৃপালু, তিনি তা দান করে থাকেন। ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। তাই মায়ের মন্দিরের সামনে, ভগবানের সামনে আমরা এই ভাগবত কথা পাঠ করছি, তাই মাকে প্রণাম। তাহলে আমরা কি চাই? যে জনজাগতিক ধন দাও, জন দাও, কিন্তু একজন শুদ্ধ ভক্ত কি চাই? ন ধনম ন জনম ন রূপম। ধন চাই না, জন চাই না, রূপ চাই না, নারী চাই না, অর্থ চাই না, করি চাই না। এই হচ্ছে পার্থক্য। ভক্ত এবং জড়জাগতিক মানুষের এই হচ্ছে পার্থক্য। শিক্ষাষ্টকমের এই শ্লোকটা বলা হয়েছে, ন ধনম ন জনম ন সুন্দরী কবিতা। আমি ধন, জন এবং সুন্দরী রমণী আশা করি না, আর যারা রমণী রয়েছেন তারা সুন্দরী পুরুষ আশা করে না। এটা হচ্ছে ভক্তদের যে শিক্ষা, যে ভক্ত এবং অভক্তের পার্থক্য কি। যারা অভক্ত, যারা কি চায়? অভক্ত মানে কি? এই অর্থে বলা হয়েছে ভগবানের ভক্ত না, দেবদেবীর যারা ভক্ত তারা কি চায়? জড় ঐশ্বর্য লাভ করতে চায়। কিন্তু দেবদেবী তারা কি আমাদেরকে মুক্তি প্রদান করতে পারবে না, তারা জড় ঐশ্বর্য প্রদান করবে। তারা হচ্ছে এক একটা ডিপার্টমেন্টকে রাখা হয়েছে তাদেরকে এই জড় জগৎকে নিয়ন্ত্রণ করবার জন্য, জড় জগৎকে নিয়ন্ত্রণ করবার জন্য তাদেরকে দায়িত্ব প্রদান করে। সবাই তার ভগবান শ্রীকৃষ্ণের দাস, তাদেরকে দায়িত্ব দেয়া হয়েছে। তাই আমরা জড়জাগতিক ঐশ্বর্য লাভ করতে চাই, যদি আধ্যাত্মিক জ্ঞান, আমরা জ্ঞান, বৈরাগ্য, ভক্তি লাভ করতে চাই, তাই ভাগবতমের আশ্রয় গ্রহণ করতে হবে। তাই ভাগবতমের মাহাত্ম্যে তার কি বলছেন, যে সনকাদি মুনিগণ বললেন যে এই ভাগবত কথা শ্রবণে কারা কারা উদ্ধার পেতে পারে। অর্থাৎ কে? নারদ মুনি জিজ্ঞাসা করেছিলেন সনকাদি মুনিকে। তখন সনকাদি মুনি বলছেন, ইয়া মানব পাপকৃতাস্ত সর্বদা সদা দুরাচাররতা বিমার্গগা ক্রোধাগ্নিদগ্ধা কুটিলাশ কামিনা সপ্ত যজ্ঞেন কলৌ পুনন্তিতে। যে সকল মানুষ সবসময় পাপ কর্ম করে, নিরন্তর দুরাচারে লিপ্ত, দুরাচাররতা সবসময় জেনে পাপ আচরণ করে থাকে, অসৎগামী আর ক্রোধানলে দগ্ধ, কুটিল কাম করেন, ক্রোধাগ্নিদগ্ধা কুটিলাশ কামিনা, এরা সকলেই সপ্তাহ যজ্ঞ দ্বারা পবিত্র হয়। তাই আমি প্রার্থনা করি যে একদিন শশীকরের মাটিতে যেন ওই সপ্তাহ পরায়ণ ভাগবত কথা হয়। সেই সপ্তাহ পরায়ণে কি 18,000 শ্লোক সমন্বিত আমরা ভাগবত কথা শ্রবণ করবার সৌভাগ্য লাভ করতে পারবো। আর কারা কারা পবিত্র হয়? সত্যেনহীনা পিতৃমাতৃদূষকা তৃষ্ণা কুলস্য আশ্রম ধর্ম বর্জিতা। আর কারা? ইয়া দম্ভিকা মৎসরিণা অপি হিংসকা সত্য যজ্ঞেন কলৌ পুনন্তিতে। যারা সত্য থেকে চ্যুত, অর্থাৎ সত্যেনহীনা, যারা কখনোই সত্য কথা বলে না। পিতামাতার নিন্দুক, পিতৃমাতৃ দূষকা, অর্থাৎ পিতামাতাকেও যারা নিন্দা করেন, নানা রকম বিষয়ে বাসনায় যারা জর্জরিত, আশ্রম ধর্মরহিত, বর্ণাশ্রম ধর্মরহিত, আশ্রম ধর্ম বর্জিতা, দাম্ভিক, মাৎসর্যপরায়ণ এবং হিংসু এবং অপরকে পীড়নকারী, যে দাম্ভিক মৎসৃণ অপি হিংসুকা, তারাও কলিযুগে সপ্তাহ যজ্ঞ দ্বারা পবিত্র হয়। আর কারা কারা পবিত্র হয়? যারা মদ্যপান, ব্রহ্মহত্যা, স্বর্ণচুরি, গুরুপত্নীগামী, বিশ্বাসঘাতক, এই 5 মহাপাপী অর্থাৎ পঞ্চগ্র পাপা, এদেরকে বলা হয় 5 ধরনের মহাপাপী। যারা মদ্যপান করে, যারা ব্রহ্মহত্যা করে এবং স্বর্ণচুরি করে, গুরুপত্নীগামী, বিশ্বাসঘাতক, তাদেরকে বলা হয় 5 ধরনের মহাপাপী। তারাও এই ভাগবত কথা শ্রবণে সপ্তাহ দিবস নিশ্চয়ই তারাও কি হয়? পবিত্র হয়। এই ভাগবত শ্রবণে কোনো ভূত প্রেতেরও কি উদ্ধার লাভ করেছিল? নারদ মুনি প্রশ্ন করছেন সনকাদি মুনিগণকে। তখন তিনি বলছেন কি, যে হ্যাঁ, কার? ধুন্ধুকারীর কথা শোনো। এক ব্রাহ্মণ ছিল, নাম হলো আত্মদেব। সংক্ষেপে বলছে, আত্মদেব নামে এক সৎ ব্রাহ্মণ ছিল, কিন্তু তার এক স্ত্রী ছিলেন। তার নাম কি ছিল? ধুন্ধুলি। কিন্তু ধুন্ধুলি কি ছিল? কি অত্যন্ত অসৎ প্রকৃতির, ঝগড়াটে, হিংস্র প্রকৃতির। কিন্তু তাদের কোনো অর্থের তাদের কোনো কমতি ছিল না, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। সবসময় ঝগড়া বিবাদ লেগে থাকতো। তাই আত্মদেব কি করলো? একদিন
তিনি এই সংসার ছেড়ে কোথায় গেলেন? বনে গেলেন। বনে সেখানে দেখা হলো কি এক সাধুর সাথে। সাধু প্রশ্ন করলেন, কথম রদিষি বিপ্র ত্বাম কান্তে চিন্তা বলিয়সি বদ ত্বাম সত্তরম ময়াম ইয়স্য দুঃখস্য কারণম। হে বিপ্র, হে ব্রাহ্মণ, তুমি রোদন করছো কেন? কেন তুমি কাঁদছো? তোমার এমন কি দুশ্চিন্তা রয়েছে? তোমার দুঃখের কারণ শীঘ্র আমাকে বললো। তখন বলল, ধিক আমার জীবনকে, ধিক এই ব্রাহ্মণ জীবনকে। কেন? কারণ আমার গৃহে কোনো শান্তি নেই। আমার কারণ শান্তি তো তখনই হবে যদি সন্তান থাকে, কিন্তু সেই সন্তান অবশ্যই হতে হবে কি? কৃষ্ণ ভক্ত সন্তান হতে হবে, অন্যথায় সেই সন্তানের কারণে আমাকে দুঃখ লাভ করতে হবে। তখন সেই পুত্র কি হবে? মূত্র তুল্য হবে। শাস্ত্রগ্রন্থে বলা হয়েছে যে সন্তান যে আমাদেরকে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি প্রদান করতে পারবে না। কারণ আমরা সন্তান, পুত্র সন্তান কিসের জন্য চাই? যে চাই কি? যে তারা উদ্ধারের জন্য। কিন্তু সে কৃষ্ণ ভক্ত, সে যদি আমার যদি কন্যা সন্তান হয়, তাহলে সেই কন্যা সন্তানের কারণেও তার পিতামাতা উদ্ধার লাভ করবে। কিন্তু একজন শুদ্ধ ভক্ত কি? তাকে তো উদ্ধার করবার জন্য কে ভগবান রয়েছে, তাকে তো কারোর জন্য অপেক্ষা করবার প্রয়োজন নেই। তখন তিনি কি করলো? যেহেতু নাসরবান্দা ব্রাহ্মণ, তখন কি করলো? তাকে একটু ফল প্রদান করলো এবং বললো কি যে তোমার স্ত্রীকে সেই ফলটি গ্রহণ খাওয়াবে এবং তাকে কিছু নিয়ম পালন করতে হবে। সে সত্য কথা বলবে, খারাপ আচরণ করবে না মানুষের সাথে, তাই না? তখন তার ফলটি দেয়া হলো। কিন্তু সেই কথা শুনে তার স্ত্রী তো কি? সে ভাবছে যে যখন সন্তান হবে তার পেটটা বড় হবে, দৌড়াতে পারবে না, যদি চোর আসে ভালো মন্দ খেতে পারবে না, তাই না? তখন সে কি করলো? সে চিন্তা করলো এখন কি করা যায়। তখন সেই সময়কে তার বোন এসে উপস্থিত। বোন বলল, আমি সন্তান সম্ভবা, আমি যখন আমার সন্তান হবে আমি তোমাকে দান করে দেব, তুমি তোমার গর্ভটাকে একটু স্ফীত করে রাখবে এবং আমার স্বামীকে কিছু অর্থকড়ি দিয়ে দেবে। তখন বলে এই ফলটা কি করব? ফলটা কি করবে? গাভীকে খাইয়ে দেবে। তখন কি করলো? সে ফলটা কি করলো? তার কে বোনের কথা মতো ফলটা গাভীকে খাইয়ে দিল এবং যথাসময় কার যে এই ধুন্দুলির কি হলো? পুত্র সন্তান হলো। ধুন্দুলির তো হলো না, তার বোনের হলো। তার বোন তখন তাকে দান করে দিল। কিন্তু তার নাম রাখলো কি? যে আত্মদেব তার নাম রাখতে চেয়েছিল কি? যে মধুসূদন নাম রাখতে চেয়ে, ঋষিকেশ নাম রাখতে চেয়েছে, কিন্তু কোনো কিছুই সে কর্ণপাত করলো না। সে কি করলো? ধুন্দুলি তার নামের সাথে নাম রেখে কি রাখলো? ধুন্দুকারী। যেমন তার নাম তেমন তার কর্ম। তাই আমাদের সন্তানদেরকে আমাদের নাম রাখতে হবে কি? যে আকাশ বাতাস এগুলো না রেখে রাখতে হবে কি? মধুসূদন, ঋষিকেশ, গোবিন্দ। তো এভাবে নাম রাখতে হবে। কেন? যেমন করে অজামিল শুধুমাত্র তার নামাবেশের কারণে তার পুত্র কে ছিল? নারায়ণ ছিল। নারায়ণের নাম উচ্চারণ করে কি তিনি মুক্তি লাভ করেছিল ক্ষণিকের সাধু সঙ্গের প্রভাবে। তার জন্য পুত্রদের নাম উচ্চারণ করলে যেন আমরা ভগবান স্মরণে আসে। কিন্তু সে কথা কর্ণপাত করলো না ধুন্দুলি, তাই তার নাম রাখলো কি? ধুন্দুকারী। ধুন্দুকারী কি ছিল? ধুন্দুকারী ছিল কি? খুব অসৎ ছিল, সমস্ত অধর্ম করত, অভক্ষ ভক্ষণ করত, মানুষের গৃহে আগুন লাগাতো, তাই না? ছোট ছোট বাচ্চাদের চুরি করত, সমস্ত অসৎ চরিত্রের অধিকারী ছিল এই ধুন্দুকারী ছিল। এদিকে 3 মাস পরে কার জন্ম হলো? এই সেই গাভী থেকে জন্ম হলো কি? আরেকটি মানুষ শাবক জন্ম হলো, দেখতে মানুষের মতো সম্পূর্ণ, কিন্তু তার কান দুটি বড়। তাই তার নাম রাখা হলো কি? গোকর্ণ রাখা হলো। গোকর্ণ ধুন্দুকারী ছিল, তার বিপরীত ছিল কি? গোকর্ণ। গোকর্ণ কি ছিল? একেবারে সৎ ছিল, সে ধর্ম আচরণ করত। আর কে ছিল? সমস্ত অধর্ম করত। গোকর্ণ ছিল কি? সমস্ত পণ্ডিত জ্ঞানী, ধুন্দুকারী মহাকাল। গোকর্ণ মহাপণ্ডিত হলেন আর ধুন্দুকারী হচ্ছে কি? মহা দুষ্ট হয়েছিলেন। এখন আত্মদেব কি? এই ধুন্দুকারীর জন্য, ধুন্দুকারীর যন্ত্রণায় আত্মদেব কি করলো? সে গৃহ ত্যাগ করতে চাইল। সে কি করলো? সে কি করলো? গৃহ পুনরায় আবার গৃহ ত্যাগ করলো। এদিকে তার মাতা পিতা কেউ কি? এই ধুন্দুকারীকে প্রচন্ড বেদম প্রহার করতো, টাকা পয়সা নিয়ে যেত, সমস্ত আচরণ করতো, সংসারে টেকা তার জন্য কষ্টকর। আবার দেখেন, যেদিকে দেখা যায় কি গোকর্ণ দেখলেন কি বাবা চলে গেছে বনে, গোকর্ণ দেখলে ধুন্দুকারীর সাথে সবসময় খটমট করে থাকে। তাই যেখানে দেখো খটমট, সেখান থেকে তুমি ছুটে যাও, ঝটপট এখান থেকে ত্যাগ করো, তাই না? তাই ধুন্দুকারী কি করলো? সেও কি করলো? তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়লো। তাই তার বাবা গেল বনে, ধুন্দুকারী গেল তীর্থ ভ্রমণে, তীর্থে ভ্রমণ করছেন। আর কে থাকে? মা গৃহে থাকে কি? তার মাতৃদেব। মা কি করলো? কি ধুন্দুকারীর যন্ত্রণায় সে কি করলো? আত্মহত্যা করলো, কুয়োতে ঝাঁপ দিল। এদের এখন সুবিধা হয়েছে, তাই না? ধুন্দুকারীর এখন যে পোয়া 12, তখন সে কি করলো? 5 জন যে অসৎ নারীকে অর্থাৎ বেশ্যাকে নিয়ে সে সংসার শুরু করলো। সে চুরি ডাকাতি করে তাদের ইন্দ্রিয় তৃপ্তিতে সবসময় ব্যস্ত থাকতো। কিন্তু এই অসৎ নারীরা তারা কি চিন্তা করলো?
যে এই যে ধুন্ধুকারী তো সে চুরি ডাকাতি করে নিয়ে আসে, তাহলে এক সময় রাজার হাতে ধরা পড়বে, সুতরাং আমরাই তাকে হত্যা করে সমস্ত সম্পত্তি তাই নিয়ে যাই। তাই তারা যেমন চিন্তা তেমন কর্ম, সেই অনুযায়ী কি করলো, ধুন্ধুকারীকে মেরে কি করলো, বাড়ির পাশে মাটির নিচে পুঁতে তারা গৃহ ত্যাগ করলো সমস্ত সম্পত্তি নিয়ে। তাই এটা থেকে কি শিক্ষা লাভ করতে পারি, যে কখনোই আমরা অসৎ সঙ্গ করব না, সৎসঙ্গ করব। সেই সৎসঙ্গ কি, সাধুসঙ্গ। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি। লবমাত্র মানে কি, অর্থাৎ 1 সেকেন্ডের 8 ভাগের 1 ভাগ যদি আপনি শুদ্ধ সাধুসঙ্গ করতে পারেন তাহলে আপনার সর্বসিদ্ধি লাভ হবে। যেমন নারদ মুনি কি এক বেদেকে উদ্ধার করেছিলেন এই লবমাত্র সাধুসঙ্গের মাধ্যমে। তাই এদিকে গোকর্ণ কোথায় রয়েছে, গোকর্ণ রয়েছেন তীর্থ ভ্রমণ করছেন। তীর্থ ভ্রমণ করে যখন শুনলেন যে তার ভ্রাতাও মারা গেল, তখন তার যে প্রেতজনি লাভ করেছে এভাবে, তাই তার উদ্দেশ্যে কি করলো, সে সব সময় গয়াতে পিণ্ডদান করলেন, বিভিন্ন তীর্থে তার জন্য শ্রাদ্ধাদি করলেন। তারপরে এক সময় বাড়িতে আসলেন, বাড়িতে এসে রাত্রি যাপন যখন করবেন তখন দেখলো তার সামনে হাজির, কখনো ভেড়া হয়ে কখনো গরু হয়ে, অনেক যে গর্জন শোনা যাচ্ছে। তখন সে ভয় পাচ্ছিল যে কে তুমি, কিন্তু সে কথা বলতে পারছিল না। তখন গোকর্ণ কি করলো, তার অভিমন্ত্রিত জল তাকে নিক্ষেপ করলো এবং সে কি করলো, কথা বলা শুরু করলো। বলল, আমি তোমার ভ্রাতা ধুন্ধুকারী, কারণ তোমার এই দশা কেন, আমি তো তোমার জন্য কি করেছি, শ্রাদ্ধাদি কর্ম করেছি, বিভিন্ন তীর্থক্ষেত্রে তোমার জন্য শ্রাদ্ধ করেছি, কেন তোমার এই অবস্থা? বলছে শত তীর্থক্ষেত্রেও যদি তুমি শ্রাদ্ধ দাও আমার মুক্তি হবে না, আমার যদি মুক্তি পেতে হয় তুমি অন্যের ব্যবস্থা করো। তখন গোকর্ণ কি করলো, গোকর্ণ কার, সূর্যদেবের তিনি ধ্যান শুরু করলেন এবং সূর্যদেব তাকে বললেন কি, যে ভাগবত সপ্তাহের আয়োজন করো। তাই সূর্যদেব কি করলো, ভাগবত সপ্তাহের সুন্দর তিথি থেকে ভাগবত সপ্তাহের আয়োজন করলো। এবং ভাগবত সপ্তাহ যখন আয়োজন করা হলো, যে তখন সেই ধুন্ধুকারী কি করলো, ধুন্ধুকারী দেখলো একটা বাঁশ ছিল এরকম, সে বাঁশের 7টি গাঁট ছিল, সে নিচের দিকে একটা ছিদ্র ছিল, সেই ছিদ্র প্রবেশ করে সেখানে বসলো এবং অত্যন্ত নিষ্ঠার সাথে ভাগবত কথা শ্রবণ করতে হবে কি, নিষ্ঠার সাথে অত্যন্ত বিনয়ের সাথে ভাগবত কথা শ্রবণ করছিল। এবং যখন ভাগবত পাঠের বিশ্রাম দিচ্ছিল, একটি নিচের গাঁটটি শব্দ করে ফেটে গেল। এভাবে দ্বিতীয় গাঁট ফেটে গেল এবং তৃতীয় দিন, চতুর্থ দিন, এভাবে সপ্ত দিবসে সপ্ত গাঁট ফেটে গিয়ে তার মধ্যে থেকে নবঘন শ্যাম এক মহাপুরুষের আবির্ভাব হলো। অর্থাৎ সেই ধুন্ধুকারী সে এক দিব্য শরীর লাভ করলো, কার কারণে, গোকর্ণের কারণে, সপ্তাহ দিবস ভাগবত পরায়ণে। তো বলিয়ে সপ্তাহ দিবস ভাগবত পরায়ণ কি, জোরে বলিয়ে ভাগবত যজ্ঞ কি, বলিয়ে ভক্তবৃন্দ কি, বলিয়ে শশীকর বাসী কি, বলিয়ে সুতজি মহারাজ কে। হরে কৃষ্ণ। তাই গোকর্ণের এখন তার একটি সন্দেহ হলো যে সবাই আমরা ভাগবত কথা শ্রবণ করলাম, কিন্তু এই ধুন্ধুকারীকে নেবার জন্য কি শুধুমাত্র বিমান আসলো, দিব্য বিমান আসলো ধুন্ধুকারীকে নেবার জন্য, তাই না? তাহলে তারা কি পাপ করলো? তখন তারা পাপ করলো কি, বলা হয়েছে কি, যে শ্রবণেশ্ব বিভেদেন ফলভেদ্র অত্র সংস্থিত, অর্থাৎ শ্রবণে বিভেদ রয়েছে। অর্থাৎ আপনি এই মাতাজি হয়তো অন্তত নিষ্ঠার সাথে শ্রবণ করছেন, কেউ হয়তো মন রয়েছে অন্য কোথাও, তাই না? এই শ্রবণের বিভেদ রয়েছে, তার জন্য সবার মুক্তি তাই শ্রবণের বিভেদ রয়েছে, তাই শ্রবণের জন্য তার জন্য সবার মুক্তি লাভ করে। তখন গোকর্ণ বুঝতে পেরেছে যা তার কি কর্তব্য কর্ম, তিনি আবার সপ্তাহ দিবসের নির্দিষ্ট তিথি থেকে ভাগবত কথার আয়োজন করলো এবং সেই ভাগবত কথা শেষে যে শত শত কি দিব্য বিমান এসে উপস্থিত হলো, সেই দিব্য বিমান চড়ে সকলে সেই বৈকুণ্ঠ লোকে গমন করলো। তাই আমরাও যেন সেই দিব্য বিমানে চড়ে সেই বৈকুণ্ঠ লোকে গমন করতে পারে সেই প্রার্থনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই এখন আমরা একটু শ্রবণ করি যে ভাগবত সপ্তাহ বিধি কি, নিয়ম কি, কিভাবে ভাগবত সপ্তাহ করা যায়। সনকাদি মুনি সেই বিধি বলছেন, কাকে বলছেন? নারদ মুনিকে বলছেন। সপ্তাহযজ্ঞ সাধারণ মানুষের সহযোগে এবং অর্থের দ্বারা সাধ্য বলা হয়েছে। যেমন এখানে যে কীর্তন হবে, এটা কি সবার শশীকরবাসী সকলের চেষ্টায়, সকলের অর্থের সমন্বয় হচ্ছে না? একইভাবে এই সপ্তাহ দিবস ভাগবত পরায়ণ, ভাগবত যজ্ঞ কিভাবে হবে? সকলের অর্থের সহযোগিতায়। আমাদের একটি সংকল্প থাকা উচিত। কি সংকল্প? আপনাদের সকলের একটি সংকল্প করা উচিত যে আমার গৃহে যেন অন্তত একদিন হলো এই ভাগবত কথার আয়োজন করতে পারি।
সময় নির্ধারণের জন্য সর্বপ্রথমে উপযুক্ত পণ্ডিত বৈদজ্ঞের সঙ্গে পরামর্শ করে শুভ দিনক্ষণ আমাদের ঠিক করতে হবে। শুভ যে কোন দিন থেকে আমি ভাগবত পারায়ণ আমি শুরু করব। অর্থের আয়োজন, আয়োজন কিভাবে করবে? বিবাহ যাদৃশম বিত্তম তদৃশম পরিকল্পনা, অর্থাৎ বিবাহ যেমন কি একটা বিশাল খরচের প্রয়োজন না, একইভাবে এই ভাগবত সপ্তাহের জন্য যে সেরকম অর্থ সংস্থানের প্রয়োজন রয়েছে। কথা আরম্ভ করতে আষাঢ় মাস, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ এই 6 মাসে শ্রোতাদের মুখের পক্ষে প্রশস্ত। তারপরও অন্যান্য লোকেরা যারা এই ব্যাপারে উৎসাহী তাদের ডেকে বিভিন্ন কাজের দায়িত্ব দেয়া উচিত সকলকে, অর্থাৎ বাড়ির আশেপাশে যারা রয়েছে সকলে মিলে একটা কমিটি করে সকলকে দায়িত্ব প্রদান করা উচিত। তারপর সর্বত্র এই খবর প্রচার করা উচিত, অর্থাৎ মাইকিং করা উচিত যে শশীকরে ভাগবত কথা হবে, পোস্টারিং করা উচিত শশীকরে ভাগবত কথা হবে, তাই না? যারা দূর দূরান্তে থাকে তাদেরকে নিমন্ত্রণ করা উচিত যে ভাগবত কথা হবে। এবং তারও একটা বিধি রয়েছে শাস্ত্রে, সেটা সনকাদি মুনি বলছে যে কি লিখতে হবে, সেই চিঠিতে কি লিখতে হবে। বলা হয়েছে কি, হে মহানুভবগণ, এখানে সপ্তাহব্যাপী সৎপুরুষদের অতি দুর্লভ সম্মেলন হবে এবং অপূর্ব রসময়ী শ্রীমৎ ভাগবত কথা পাঠ হবে। আপনারা ভাগবত রসের রসিক, অতএব শ্রীমৎ ভাগবত অমৃত পান করতে প্রেম ভরে সত্যর আগমন করুন। যদি বিশেষ কোনো কার্যবশত 7 দিনের জন্য যোগ দিতে না পারেন তাহলেও অন্তত 1 দিনের জন্য তো অবশ্যই কৃপা করে আসবেন। 7 দিন না পারেন অন্তত 1 দিনের জন্য হলেও আপনি এই ভাগবত কথা শ্রবণ করতে আসবেন, কারণ এখানকার এক মুহূর্ত অত্যন্ত দুর্লভ এবং যারা দূর দূরান্ত থেকে ভাগবত কথা শুনতে আসবেন তাদের জন্য থাকা খাবার ব্যবস্থা করতে হবে। এবং পাঠস্থান কেমন হবে? তাহলে এখানে পাঠস্থান কেমন হয়েছে? যেমন এখানে পাঠস্থান সুন্দর বেশাসন রয়েছে, পিছনে একটি ব্যানার রয়েছে, সামনে ভগবানের নববৃন্দাবন ধাম রয়েছে, যা দর্শন করলে কি ভগবানের লীলার কথা স্মরণ আসে, ভগবানের কথা স্মরণ আসে। এভাবে একইভাবে আমাদের গৃহটাও যেন এভাবে যে বৃন্দাবন ধামের মতো করা উচিত, যে ভগবানের বিভিন্ন লীলা কথা স্মরণ আসবে। তাহলে কি হবে, যে ঘুমাতে যাব যখন ভগবানকে ছবি দেখে তার লীলা স্মরণ করে আমি ঘুমাতে যাব, যখন ঘুম থেকে উঠবো ভগবানের লীলা দর্শন করে ঘুম থেকে উঠবো। তাই এই যে ছবিগুলো টানানোর গৃহে তাৎপর্য হচ্ছে এটা, যে আমরা জড়জাগতিক মানুষ হচ্ছে কি মায়ার বন্ধনে আবদ্ধ থাকি, কারণ আমাদের ইন্দ্রিয়গুলো কি অতি কি শক্তিশালী, এবং তার চাইতে খারাপ, সবচাইতে খারাপ হচ্ছে কি জিহ্বা, সবচাইতে খারাপ, কারণ এর চাইতে আমরা অভক্ষ ভক্ষণ করি এবং অভক্ষ ভক্ষণের ফলে আমাদের সমস্ত ইন্দ্রিয় সমূহ ক্ষোভিত হয়। তো এই জিহ্বাকে যদি আমরা তৃপ্ত করতে পারি তাহলে অন্যান্য ইন্দ্রিয় সমূহ শান্ত থাকবে, কথায় আচরণে সবকিছুতে। তাই আমাদেরকে জিহ্বাকে আমাদেরকে কি করতে হবে, যেন ক্ষোভিত না হয়, যেন ভগবানের সেবায় নিয়োজিত করি, সবসময় যেন আমরা হরিনাম করে থাকি। এই জিহ্বা দ্বারা আমরা কি করে থাকি, হরিনাম করব। অর্থাৎ দেখেন, এই নামকারী বহুদা নিজ সত্য স্তোত্র অর্পিত, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এবং তার নামের মধ্যে কোনো পার্থক্য নয়, নিজ শক্তি স্তোত্র অর্পিত, অর্থাৎ আমার সমস্ত শক্তি এই নামের মধ্যে আমি অর্পণ করেছি। তাই সেই নামকে আমি সবসময় প্রতিদিন যেন জপ করতে পারি, হরিনাম যেন আমি জপ করতে পারি। তাহলে হরিনাম জপ করলে কি হবে, আপনার এই জিহ্বার নিয়ন্ত্রণ আসবে, কারণ এই জিহ্বাটা কি অত্যন্ত শক্তিশালী। ভগবান শ্রীকৃষ্ণ যে কালীয় নাগের উপর কি নৃত্য করেছিলেন না, তাই জিহ্বাটা হচ্ছে কি সেই কালীয় নাগের মতো বিষে পরিপূর্ণ হচ্ছে আমাদের জিহ্বা। তাই যদি কালীয় নাগের মস্তকে কি করেছে, ভগবান নৃত্য করেছেন, নৃত্য করলে কি তার কি হয়েছে, তার বিষ সব স্খলিত হয়েছে। একইভাবে আমরা যদি শুদ্ধ হরিনাম করতে পারি, প্রথমে আমাদের পাপ হবে, নাম অপরাধ হবে, তারপর কি নামাভস হবে, তারপর আমরা শুদ্ধ হরিনাম করব, তখন আমাদের জিহ্বা নিয়ন্ত্রণ হবে। তাই যেভাবে মনে করতে হবে কি নাম রূপে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমার জিহ্বার উপর নৃত্য করছে, যেমন করে তিনি কালীয় নাগের মস্তকে নৃত্য করেছিলেন এবং কালীয় সেই যমুনা ছেড়ে পলায়ন করেছিল। তাহলে আমাদের জিহ্বা থেকে আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য সবকিছু পলায়ন করবে। তাহলে পাঠস্থান কত সুন্দর না? তাই পাঠস্থানটাকে এভাবে সুন্দর করতে হবে, শোধন করতে হবে। পাঠক এবং শ্রোতাদের বসার নিয়মটা কি? বসারও একটি নিয়ম রয়েছে। কি নিয়ম? পাঠকের মুখ যদি উত্তর দিকে হয় তাহলে শ্রোতাদের মুখ পূর্ব দিকে হবে, আর পাঠক যদি পূর্ব দিকে মুখ করে বসেন তবে শ্রোতাদের উত্তরমুখী হবে, অথবা পাঠক ও শ্রোতা সকলে পূর্ব দিকে মুখ করে বসা প্রয়োজন। অন্যথায় আবার কিভাবে বসা যায়, যেমন শ্রোতা যেন পাঠকের মুখোমুখি থাকে, তাদেরকে যেন দর্শন করতে পারে। আর যারা দেখেন পাঠকের সামনে বসবে কারা, সামনে বসা উচিত সাধু, সন্ন্যাসী, বৈষ্ণবেরা সবসময় বসবে, এবং পিছনের দিকে অন্যান্য শ্রোতারা বসবেন, এবং পাঠকের বামে বসবে কারা, মাতাজিরা বসবেন, এবং ডানে সপ্তাহ দিবস যেহেতু সবার হয়তো শোনবার সুযোগ থাকে না,
ডানে বসবে যারা অনিয়মিত পাঠক, যে একটু বাজারে আসলে একটু শুনে চলে গেল, অনিয়মিত পাঠক ডানে বসবেন, পাঠকের ডানে বসবেন। এবং ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র উচ্চারণ করে ষোড়শ উপাচারে ভগবানের পূজা করতে হবে, তারপর ভাগবতমের পূজা করতে হবে এবং পাঠকের স্তব বসতে পাঠকের পূজা করতে হবে, যিনি পাঠক তার পূজা করতে হবে। তারপর পাঠক তিনি ব্যাসাসনে বসে এই পাঠ দেবেন। এবং শ্রোতাদের জন্য কিছু নিয়ম রয়েছে, যেহেতু সপ্তাহ দিবস পাঠ করতে হবে, তাই না? কি সেই নিয়ম? শ্রোতারা প্রতিদিন একবার হবিষ্যান্ন ভোজন করবেন, মাত্র একবার খাবেন, সারাদিন 3-4 বার খাবেন না। সংযত রাখতে হবে, অর্থাৎ আমাদের আহারের বেগকে সংযত করতে হবে, লঘুপাক আহার করতে হবে এবং আমিষ গ্রহণ করা যাবে না, সবসময় লঘুপাক, মানে একাদশী যেভাবে থাকে সেভাবে থাকতে হবে। বলা হয়েছে কি, সামর্থ্য থাকলে 7 দিন উপবাস করে কথা শ্রবণ করতে হবে। কে করেছিল? পরীক্ষিত মহারাজ, তাই না? প্রায় উপবেশন, অর্থাৎ তিনি কোনো জলও গ্রহণ করেনি 7 দিন উপবাস থেকে। তা যদি না পারেন, শুধুমাত্র দুধ পান করে আপনি 7 দিন এই ভাগবত কথা শ্রবণ করবেন। এতে অসমর্থ হলে ফলাহার করবেন, তাতে অসামর্থ্য হলে কি করবেন? আপনি কি অনুকল্প প্রসাদ পাবেন, তাই সেভাবে। এবং কোনো যেন অভক্ষ ভক্ষণ গ্রহণ করবেন না, আমিষ দ্রব্য গ্রহণ করবেন না, আপনার মুখ থেকে যেন বাজে গন্ধ, পেঁয়াজ রসুন দুর্গন্ধযুক্ত খাবার গ্রহণ করবেন না। এবং পতিত এবং দুর্জনরা যারা রয়েছে 7 দিন তাদের সাথে কথা বলবেন না, যারা জড়জাগতিক মানুষ রয়েছে তাদের সাথে মিশবেন না, শ্রবণ করবে না। কথা শ্রবণের দিন কটিতে স্ত্রী পুত্র ধন সংসার লৌকিক লোভ লাভ লোকসানের কথা সমস্ত কিছু পরিত্যাগ করবেন এবং 7 দিন কি হরি চিন্তন করবেন এবং হরি নাম করবেন, জপ করবেন। অন্যান্য সময় কাম ক্রোধ মোহ মাৎসর্য থেকে আপনি মুক্ত থাকবেন। বৈষ্ণব ব্রাহ্মণ গুরু বেদ গোসেবক স্ত্রী রাজা এবং মহাপুরুষদের নিন্দা করবেন না। সত্যম শৌচ দয়া মৌনম আর্য বাম বিনয়ম তথা উদর মানসম তদ্বেদম কুজ্জাত কথা প্রভৃতি। সর্বদা সত্য শৌচ দয়া মৌন সরলতা বিনয় উদারতা এইসব গুণকে আশ্রয় গ্রহণ করবেন। এবং দান বলা হয়েছে কি, পাঠের মধ্যে যখন কৃষ্ণ নাম নেওয়া হয় তখন উচ্চৈস্বরে নেওয়া উচিত। আমরা একবার উচ্চৈস্বরে হরিনাম করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে একবার আমরা হরিনাম নিলাম, কত মানুষ রয়েছে তাই না, সাধুর সঙ্গে একবার হরিনাম নিলে তারপর কি ফল লাভ হবে? যে 1000 গুণ ফল লাভ হবে। তার মানে আমি 1000 গুণ আপনার হরিনাম নেওয়া হয়েছে। এবং দান মানে কি, পাঠ শুনতে গেলে খালি হাতে আসা উচিত নয়। আপনি অর্থ নিয়ে আসতে পারেন, একটি ফল নিয়ে আসতে পারেন, ঠিক আছে, ভগবানের সেবার জন্য, পাঠকের জন্য আপনি ফল আনতে পারেন, ভক্তদের সেবার জন্য, এবং বস্ত্র আনতে পারেন এবং ফুল নিয়ে আসতে পারেন ভগবানের সেবার জন্য। কখনোই পাঠ শুনতে খালি হাতে আসা উচিত নয়। কারণ এই অর্থ কি, অর্থটা কি, ভগবানের সেবায় আপনার ব্যয় হবে। অর্থের উপযোগিতা আমাদের বুঝতে হবে, যে অর্থ দ্বারা যেন আমি যেন শুধুমাত্র ইন্দ্রিয় তর্পণে ব্যস্ত না হই, এই অর্থ যেন ভগবানের সেবায় লাগে। তাহলে আপনার কষ্ট সার্থক, তাহলে আপনি এই কর্মবন্ধন থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। ভাগবত পাঠ শেষে যজ্ঞ করা উচিত, বা আরতি প্রদক্ষিণ জয়ধ্বনি শঙ্খধ্বনি করা উচিত। এটা শঙ্খ থাকলে ভালো হতো। আমরা পাঠ শেষে আমরা কি করব, সবার শেষে আমরা ভাগবত পরিক্রমা করব। অর্থাৎ ভাগবত পরিক্রমা কি, পরিক্রমা মানে কি, স্বয়ং ভগবানকে পরিক্রমা করা। অর্থাৎ যখন আপনি এই পায়ের সাহায্যে, দেখেন কিভাবে আমরা ভগবানকে যুক্ত করবো আমার কর্মের সাথে। পায়ের সাহায্যে যখন আপনি বাজারে আসবেন, তাহলে নর্মালি ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, আপনি কক্সবাজার বেড়াতে গেলেন, কিন্তু এই পায়ের সাহায্যে যখন আপনি বৃন্দাবন ধামে যাবেন, তো কখন কি হবে, তীর্থ ভ্রমণ হবে। এই জীব দিয়ে যখন আপনি যখন বিভিন্ন কথা বলবেন জড়জাগতিক, তখন হবে কি, গ্রাম্য কথন হবে। কিন্তু একই দ্বারা যদি যখন আপনি গীতার কথা ভাগবত কথা বলবেন, তখন হবে কি, হরি কথা, তাই না? যখন আপনি গান করেন, জড়জাগতিক গান করেন, তখন হবে কি, শুধুমাত্র গান, জড়জাগতিক গান। কিন্তু যখন আপনি কি করেন, ভজন করবেন, তখন হবে কি, ভগবানের সেবা হয়ে যাবে। যখন হাত দ্বারা কি করবেন, ভগবানের মন্দির মার্জন করবেন, ভগবানের সেবা হবে, তাই না? তাহলে এভাবে আমার কি ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে। চোখের সাহায্যে ভগবানকে দর্শন করব, নাকের সাহায্যে ভগবানের চরণে অর্পিত তুলসী পত্র আস্বাদন গ্রহণ করব, প্রসাদ গ্রহণ করব, তাই না? প্রসাদ মানে কি, ভগবান প্রসন্ন হয়ে প্রদান করেছেন, তাই প্রসাদ। প্রসাদ আমরা খাই না, প্রসাদ আমরা কি করি, পাই। অর্থাৎ ভগবানের আমরা কৃপা লাভ করি। তাই কখনোই আপনারা বলবেন না প্রসাদ খাইতে যাই, প্রসাদ পেতে যাই, প্রসাদ আমরা পাই। পাই মানে কি, ভগবানের কৃপা লাভ করতে যাই। প্রসাদ গ্রহণ করতে করতে একসময় আপনি কি ভক্ত হয়েও যাবেন। কলিযুগের ভাগবত হচ্ছে কি, ভবরোগের আপনার ঔষধ। তাই আমাদের এই ভাগবত কথা শ্রবণ
করতে হবে। তাই আমরা ভাগবত মাহাত্ম্য শ্রবণ করলাম, এখন আমরা এবং সপ্তাহবিধি ভাগবত কথা শ্রবণ করলাম এবং ভাগবতমের মঙ্গলাচরণ একটু একটু আমরা পাঠ করি। ভাগবতমের মঙ্গলাচরণ কি? যে ভাগবতমের প্রথম 3টি শ্লোক হচ্ছে ভাগবতমের মঙ্গলাচরণ। সবাই আমরা হাত জোড় করি এবং আমরা ভাগবতমের আজকে প্রথম শ্লোকও পাঠ করব, শেষ শ্লোকটিও পাঠ করব, কারণ সবার কিন্তু ভাগবত পাঠ করবার সৌভাগ্য হয় না। তাই আমরা সবাই সেই সৌভাগ্য অর্জন করতে চাই ভক্ত সঙ্গে থেকে। আমি বলবো, তারপর আপনারা বলবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। জোরে বলবেন, ওম নমো ভগবতে বাসুদেবায়। জন্মাদস্য যত অন্যায়াত অন্যায়াত ইতরত চ অর্থেষু অভিজ্ঞ সরাট তেনে ব্রহ্ম হৃদা য আদি কবয় মুজ্জন্তি যৎ সুরয়ঃ তেজো বারি মৃদাম যথা বিনিময় যত্র ত্রিসর্গ অমৃষা ধামনা সেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি। অর্থাৎ আমি সেই পরম সত্যের ধ্যান করি। হে বসুদেব তনয় শ্রীকৃষ্ণ, হে সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান, আমি আপনার সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করি। আমি শ্রীকৃষ্ণের ধ্যান করি। সত্যম পরম ধীমহি। জন্মাদস্য অর্থাৎ জন্ম আদি অশ্ব, অর্থাৎ ব্রহ্মাণ্ড সময়ের সৃষ্টি স্থিতি প্রলয়ের পরম কারণ হচ্ছে কি? বসুদেব তনয়, বাসুদেব, দেবকী নন্দন, নন্দনন্দন শ্রীকৃষ্ণই হচ্ছেন সৃষ্টি স্থিতি প্রলয়ের পরম কারণ। তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবকিছু সম্বন্ধে অবগত অর্থাৎ অভিজ্ঞ। তিনি সরাট অর্থাৎ সম্পূর্ণভাবে স্বাধীন। তারপর বলা হয়েছে কি? তেনে ব্রহ্মহৃদা, অর্থাৎ তেনে মানে প্রকাশ করেছিলেন। কি প্রকাশ করেছিলেন? ব্রহ্ম অর্থাৎ ব্রহ্ম জ্ঞান, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ। এই আমাদের ভাগবতী কথা, এই বৈদিক জ্ঞান কাকে প্রদান করেছিলেন? ব্রহ্মাকে প্রথম প্রদান করেছিলেন। ব্রহ্মা সেই বৈদিক জ্ঞান কাকে প্রদান করেছিলেন? তার পুত্র নারদ মুনিকে প্রদান করেছিলেন চতুশ্লোকী ভাগবত। এবং নারদ মুনি সেই জ্ঞান কাকে প্রদান করেছিলেন? ব্যাসদেবকে। এবং ব্যাসদেব সেই জ্ঞান প্রদান করেছিলেন তার পুত্রকে 18,000 শ্লোক সমন্বিত। এবং তার পুত্র অর্থাৎ সুখদেব গোস্বামী আমাদের সকলের জন্য এই প্রথম বক্তা হিসাবে এই ভাগবত কথা হরিদ্বারের কোথায়? গঙ্গা তীরে এই ভাগবত কথা প্রথম বলেছিলেন। এবং দ্বিতীয়বার সুত গোস্বামী শৌনকাদি ঋষিদের মধ্যে এই ভাগবত কথা নৈমিষারণ্যের ঋষিদের সেই তীর্থস্থানে দ্বিতীয়বার এই ভাগবত কথা বলেছিলেন। এবং ভাগবতমের পরম্পরা ধারায় আজকে সেই ভাগবতমের আমার মতো অধম যে ভাগবত কথা জানে না, তিনি ব্যাসাসনে বসে এই ভাগবত কথা বলছেন। এবং আপনারা প্রার্থনা করবেন আমি যেন এই ভাগবত কথা সবসময় বলতে পারি। তারপর আছে হৃদা, অর্থাৎ কারকে তিনি প্রকাশ করেন? ব্রহ্ম অর্থাৎ বৈদিক জ্ঞান। হৃদা হৃদয়ের বুদ্ধিবৃত্তি। আদি কবয় অর্থাৎ ব্রহ্মাকে তিনি প্রথম এই ভাগবত কথা বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন। তিনি আদিকবি ব্রহ্মা হৃদয়ে সর্বপ্রথম বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন। তার দ্বারা মহান ঋষিরা এবং স্বর্গের দেবতারাও মোহাচ্ছন্ন হয়ে পরে, অর্থাৎ মুজ্জন্তি যৎসুরয়। যৎসুরয় মানে কি? দেবতারা এবং ঋষিরাও তারা কি হয়? মোহাচ্ছন্ন হয়ে পড়ে। মোহাচ্ছন্ন হয়ে পড়লে কি হয়? কি হয়? তেজো বারি নিদাম যথা বিনিময়, অর্থাৎ ঠিক যেভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়লে আগুনে কি দর্শন হবে? আগুনে দেখবে জল দেখবে এবং জলে মাটি দর্শন হবে। তারই প্রভাবে জড় প্রকৃতির 3টি গুণের মাধ্যমে জড় জগৎ সাময়িকভাবে প্রকাশিত হয়। অর্থাৎ এই জড় জগৎ কিন্তু এটা কি? অনিত্য, নিত্য না, কিন্তু সাময়িকভাবে প্রকাশিত হয়েছে। আবার ব্রহ্মার রাত্রিতে সবকিছু আবার বিনাশ হবে। তাই জড় জগৎ হচ্ছে অনিত্য। তাই আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি। সত্যম পরম ধীমহি। ইয়াং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মূর্তে স্থিনন্তি দিব্যৈ স্তবৈ বেদৈ সঙ্গপৌধো কর্মোপনিষদের গায়ন্তি ইয়াং সমগহ ধ্যান অবস্থিত তৎকতেন মনস পশ্যন্তি ইয়াং জগনা ইয়া সত্যম ন বিদুষুর অসুরগেন দেবায় তস্मै নমঃ। সেই দেবকে, আদিদেব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যেভাবে ব্রহ্মা বরুণ ইন্দ্র রুদ্র স্তব করেছেন, সেভাবে আমরাও তার স্তব করি, তাকে প্রণাম নিবেদন করি। এটা হচ্ছে ভাগবতমের প্রথম শ্লোক, যা হচ্ছে ভাগবতমের মঙ্গলাচরণ বলা হয় এই 3টি শ্লোককে।
তারপর দ্বিতীয় শ্লোক হচ্ছে কি আমাদের ভাগবতমের কি শ্রীমদ্ ভাগবতের মহিমা বা পরম ধর্ম বা বস্তু নির্দেশ বলা হয়। ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরম নির্মৎসরানাম শতম। পরম নির্মৎসরানাম অর্থাৎ নির্মৎসর ভক্ত যারা, তারাই সেটা উপলব্ধি করতে পারে। ধর্ম প্রজ্জিত কৈতব অত্র অর্থাৎ প্রজ্জিত মানে কি ত্যাগ করুন। কি ত্যাগ করতে হবে? কৈতব ধর্ম, ছল চাতুরী ধর্ম, অর্থাৎ ভাগবত বাদে সবকিছু হচ্ছে কি, ভাগবত বিনা সবকিছু বলা হয়েছে ছল ধর্ম বলা হয়েছে। ভাগবত বিনা সবই হচ্ছে ছল ধর্ম, অর্থাৎ ভক্তি মুক্তি বাসনাযুক্ত যে ধর্ম, সেই ধর্ম ত্যাগ করুন। পরম নির্মৎসরানাম শতম বেদম বাস্তবম অত্র বস্তু শিবেদম তাপত্রয় উন্মূলনম। অর্থাৎ এই শ্রীমদ্ ভাগবত যদি আমরা গ্রহণ করি, আশ্রয় গ্রহণ করি, তাহলে আমরা ত্রিতাপ ক্লেশ থেকে আমরা মুক্তি লাভ করব। শ্রীমদ্ ভাগবতে মহামণিকৃতে কিংবা পর ঈশ্বরে, এই ভাগবত কথা কে প্রথম বলেছিল সেই সত্যকে জানতে পারলে আমাদের ত্রিতাপ দুঃখ থেকে আমরা মুক্তি লাভ করব। এবং মহামণি ব্যাসদেব এই শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন এবং ভগবত তত্ত্ব জ্ঞান হৃদয়ঙ্গম করতে এই গ্রন্থটি যথেষ্ট। সুতরাং অন্য কোনো শাস্ত্র গ্রন্থের আর কি প্রয়োজন? কেউ যখন শ্রীমদ্ ভাগবত চিত্তে এবং একাগ্রতা সহকারে ভাগবতের বাণী শ্রবণ করেন, তখন তার হৃদয়ে ভগবত তত্ত্ব জ্ঞান প্রকাশিত হয়। সদ্য হৃদি অবরুদ্ধতে অত্র পৃথিবী শুশ্রূষুপি তৎক্ষণাৎ। অর্থাৎ তার হৃদয়ে কি এই ভাগবত তত্ত্ব জ্ঞান প্রকাশিত হয়। তার পরবর্তী শ্লোক হচ্ছে কি ভাগবতমের আশীর্বাদ। নিগমকল্পতরুগলিতম সুখমুখাত অমৃত দ্রবম সংযুতম পিবত ভাগবতম। কখন ভাগবত পান করতে? পিবত, পান করুন। ভাগবত কি আমরা চিবাবো না, গ্রহণ করবো না, পান করব। পান করতে হলে কি কিছু ফেলার প্রয়োজন হয়? অর্থাৎ আমের যদি আপনাকে যদি শরবত তৈরি করে দেওয়া হয়, তাহলে শরবত আমরা কি করি? পুরাটাই গ্রহণ করি। আর আস্ত আম দিলে আপনি কি করবেন? তার ছোলা ফেলবেন, আটি ফেলবেন, অনেক কিছু ফেলতে হয় না, আঁশ ফেলতে হয়। কিন্তু শরবত দিলে কি ফেলার প্রয়োজন আছে? না। ভাগবতমের প্রতিটা শ্লোকে হচ্ছে ভক্তি যোগ। গীতায় বিভিন্ন যোগের কথা বলা হয়েছে, কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, কিন্তু অবশেষে কি বলা হয়েছে? ভক্তি যোগের কথা, অর্থাৎ ভক্তির আশ্রয় গ্রহণ করতে বলা হয়েছে। কি সেটা? মনমনা ভাব মৎভক্ত মজ্জাজি মাম নমস্কুর। মনমনা ভাব মৎভক্ত মা, চারটি নির্দেশ দেওয়া হয়েছে। আবার বলছে কি শেষে? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ। গীতার একটি শ্লোক বুঝতে হবে, মামেকম শরণম ব্রজ, আমার একমাত্র শরণ গ্রহণ করো। কি সেই একমাত্র শরণ? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিমত ভাগবতম কিসের মতো? রসমালাইয়ের মতো, রসম আলয়ের, অর্থাৎ আমাদের মুক্তির আগ পর্যন্ত এই ভাগবত কথা শ্রবণ করুন, মুক্তির আগ পর্যন্ত। বা রসমালাইয়ের মতো, রসমালাইয়ের কিছু ফেলবার প্রয়োজন হয়, রসগোল্লা ফেলার প্রয়োজন হয়, যার ডায়াবেটিস আছে, তাই না? চাপ দিয়ে কি করে? রসটা ফেলে দিয়ে সিপ্রাটু গ্রহণ করুন, কিন্তু রসমালাই পুরোটা গ্রহণ করবেন। বা রসম আলয় মানে মুক্তির আগ পর্যন্ত আপনি ভাগবত কথা শ্রবণ করুন। ভাগবত কথা শ্রবণ করতে করতে জড়দেহ ত্যাগ করুন। কারণ কলিযুগের মানুষ কি, কলিযুগের মানুষরা কি হয়েছে? তারা কি সকলেই অল্পায়ু, তারা কলহপ্রিয়, অলস, মন্দ গতি, অর্থাৎ প্রায় অল্প আসে সভ্য কল অশ্মিন যুগ জান মন্দ সমন্দ মাদায় মন্দ ভাগ্যাহী উপদ্রিতা। তারা মন্দ ভাগ্য, সবসময় ঝগড়াঝাটি করে, মারামারি, হিংসা বিদ্বেষ, কিভাবে ইন্দ্র তৃপ্তি করা যায় তাই নিয়ে ব্যস্ত থাকে। তার জন্য এ থেকে আমাদের মুক্তি করবার জন্য, মুক্তি প্রদানের জন্য এই ভাগবতমের আমাদেরকে প্রদান করা হয়েছে। দেখেন কলিযুগে অনেক দোষ রয়েছে, তাই না? অনেক দোষের কথা বলা হয়েছে না? যে কি বলা হয়েছে এখানে? কলিযুগ, যে এখন যে কলিযুগ চলছে সেটাই বা আমরা কিভাবে বুঝবো? দেখেন, যদা মায়া নৃতম তন্দ্র নিদ্রা হিংসা বিষাদনম মোহ ভয়ম দৈন্যম সকলিস্তামশ্রিত। অর্থাৎ যখন প্রতারণা, এখন কি প্রতারণা চলছে না এই যুগে? চলছে প্রতারণা, তন্দ্রা, তারপর বলছে কি আমরা সবাই তন্দ্রাচ্ছন্ন থাকে, নিদ্রা, অতিরিক্ত নিদ্রা যায়, হিংসা করে, বিষাদনম বিষাদ, শোক, মোহ, ভয়, দরিদ্র প্রাধান্য পায়, তমগুণ প্রধান, সেই যুগে হচ্ছে কলিযুগ। তাহলে কি সবকিছু সমস্ত বৈশিষ্ট্য রয়েছে না? তো এই ভাগবত কথা কি 5000 5500 বছর পূর্বে এটা লিপিবদ্ধ করে রেখেছে, সবকিছু কিন্তু মিলে যাচ্ছে, তাই না? শাস্ত্র হচ্ছে কি অভ্রান্ত, এর কোনো ভুল হবে না। এখন কলিযুগে কি এই ধর্ম রয়েছে, তাই না? কিন্তু সেটা যে প্রতিনিয়ত ক্ষয়প্রাপ্ত হচ্ছে। কলৌত ধর্ম পাদানাম তুর্যাংশ অধর্ম হেতুবি এত মানহি অন্তসোপি বিনক্ষতি। অর্থাৎ কলিযুগে ধর্মের 1/4 ভাগেই শুধু অবশিষ্ট থাকে, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ রয়েছে এবং ক্রমান্বয়ে সেই 1/4 কি ক্ষয়প্রাপ্ত হচ্ছে। তাই কলিযুগের এই যে এত সমস্যা, এত দোষ, এই দোষ থেকে মুক্তির উপায় কি? কলের দোষ নিধি রাজন অস্তিহি এক মহান গুণ। একটি মহান গুণ রয়েছে। কি সেই মহান গুণ? কীর্তনাদ এবং কৃষ্ণস্য, কীর্তনাদ করুন,
কৃষ্ণের কীর্তন করুন। সেই কৃষ্ণের কীর্তন কি? হরিনাম করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, কীর্তনাদেব কৃষ্ণের মুক্ত সঙ্গ পরম ব্রজে। তাহলে আপনি মুক্তি লাভ করতে পারবেন। কলিযুগের একমাত্র যুগ ধর্ম কৃতে। তারপর বলা হয়েছে কি ভাগবতমের দেখেন শেষ স্কন্ধে 12তম স্কন্ধে 3য় অধ্যায়ের 52 নং শ্লোকে, কৃতে যধ্যায়তে বিষ্ণু। কৃতে মানে কি? সত্য যুগে আমাদের কি করতে হবে? যধ্যায়তে বিষ্ণু, বিষ্ণুর ধ্যান করতে হবে। ধ্যান করতে তো অনেক সময় হাজার হাজার আমরা শাস্ত্রগ্রন্থে শ্রবণ করি, ধ্যান করে কি হাজার হাজার বছর ধ্যান করে থাকি। কারণ সত্য যুগে মানুষের আয়ু ছিল কত বছর? কত বছর ছিল? 1 লক্ষ বছর মাত্র। তারপর কি ত্রেতা যুগে, ত্রেতায়াম যজতে মখই, ত্রেতা যুগে কি করতে হবে? যজতে মখই, অর্থাৎ যজ্ঞ অনুষ্ঠান করতে হবে ত্রেতা যুগে। তখন মানুষের আয়ু কত? একটা শূন্য বাদ দেন, কত? 10,000 বছর। তারপর বলা হয়েছে কি দাপরে কি? দাপরে পরিচর্যায়াম, দাপর যুগে আমরা কি ভগবানের পরিচর্যা করব। দাপরে ভগবানের চরণ পরিচর্যার মাধ্যমে যা লাভ হয়, এই কলি যুগে কি হবে? যে কলৌ তৎ হরিকীর্তনাথ, শুধুমাত্র এই হরিকীর্তনের মাধ্যমে আমরা একই ফল লাভ করতে পারবো। এবং দাপরে আরেকটা শূন্য কমান 1000 বছর, এবং আরো একটা শূন্য কমান মাত্র আমাদের আয়ু কত? 100 বছর। 1,10,000 1000 100 বছর। তাই 100 বছর বাঁচবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। তাই মনুষ্য জীবনটাকে আমরা যেন যথাযথভাবে ব্যবহার করতে পারি। নিরিদেহম আদ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণধারম, অর্থাৎ গুরুদেবের কৃপায়, গুরুদেবের আশীর্বাদে, গুরুদেব যেভাবে তিনি পরিচালিত করে সেভাবেই মনুষ্য দেহকে পরিচালিত করতে হবে গীতা ভাগবতমের জ্ঞান লাভ করে। তাই এই কলিযুগের যুগ ধর্ম হচ্ছে কি? আমাদের হরিনাম। হরে কৃষ্ণ। ভাগবতমের আমরা গীতা ভাগবতমের বিষয়বস্তু, ভাগবতমের বিষয়বস্তু তো বলেছিলাম। তো গীতার বিষয়বস্তু কি নিয়ে আলোচনা করা হয়েছে? গীতা আলোচনা করা হয়েছে কি? যে 5টি বিষয় আলোচনা করা হয়েছে। সেই 5টি বিষয় কি? যে জীব, প্রকৃতি, কর্ম, কাল এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। জীব মানে কি? আমি কে? আমার পরিচয় কি? আমার স্বরূপে আমার কি পরিচয়? আমি কি জড় দেহ? আমি জড়জাগতিক সম্পর্কে, দেহের সাথে সম্পর্কিত কি? আমি প্রয়াত যতীন্দ্রনাথ হালদারের এবং তার কনিষ্ঠ পুত্র। আমার বড় ভাই রয়েছে, মেজ ভাইরা রয়েছে, বোনরা রয়েছে, তাদের আমি কাউর কি ভাই, আমার কাউর কি স্বামী, কাউর কি আমি পিতা। এবং তাদের কৃপা, তাদের আশীর্বাদের ফলে, তাদের সহযোগিতার ফলে, আমার পরিবারের সহযোগিতার ফলে, পূর্বপুরুষের আশীর্বাদের ফলেই আমি ভাগবত ধর্ম আচরণ করবার সৌভাগ্য অর্জন করেছি। এবং তারাও যেন ভক্তি পাতে থাকতে পারে আমার গৃহের সকলে, সে তার জন্য প্রার্থনা করবেন। এবং আমার পূর্বপুরুষ, মা বাবা, পূর্বপুরুষ সকলে তারা যেন উদ্ধার প্রাপ্ত হয়। এবং আমার ভাই বোন, আত্মীয় স্বজন যারা রয়েছে তারাও যেন ভক্তিপথে আচরণ করতে পারে, তার জন্য প্রার্থনা করবেন। এবং উপস্থিত ভক্তবৃন্দ তারাও যেন সকলে ভক্তিপথে থাকতে পারে সেই প্রার্থনা করি। এবং শশীকরের সকলে যেন এই ভক্তিপথে আচরণ করতে পারে সেই প্রার্থনা করি। এবং এখানে উপস্থিত যারা, তাদের পূর্বপুরুষ যারা জড়জগৎ ত্যাগ করেছে, তারাও যেন ভগবানের সেই চিন্ময় ধামে স্থানপ্রাপ্ত হয় সেই প্রার্থনা করি। তাই পূর্বপুরুষদের উদ্ধার করবার একমাত্র উপায় হচ্ছে কি? আমরা ভাগবত মাহাত্ম্য শ্রবণ করলাম গোকর্ণ উপাখ্যানের মাধ্যমে, যে ভাগবত সপ্তাহ পরায়ণের আয়োজন করতে হবে। তাই সকলের মঙ্গলের জন্য একবার হরিনাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাইলে প্রথম বিষয় হচ্ছে যে জীব মানে আমি কে? আমি কে? আমার স্বরূপে কি? আমি আত্মা। প্রকৃতি মানে কি? আমি কোথায় এসেছি? এই জড় জগতে এসেছি, যেখানে ত্রিগুণাত্মিক অর্থাৎ সত্য রজ তম গুণের প্রভাবে আমরা পরিচালিত হয়ে থাকি। কখনো আমার মধ্যে তমগুণের আধিক্য থাকে, কখনো রজগুণের আধিক্য থাকে, কখনো সত্য গুণের আধিক্য থাকে। কিন্তু এই 3টি গুণেই হচ্ছে কি কর্মবন্ধনে আপনাকে আবদ্ধ করবে, অর্থাৎ পুনরায় আবার কোনো দেহ ধারণ করবেন। 3টি গুণ। কিন্তু তাহলে উপায় কি? যে নির্গুণ লাভ করা, অর্থাৎ শুদ্ধ সত্যগুণ যেন আমরা লাভ করতে পারি, সেজন্য আমাদের কি করতে হবে? ভাগবতমের আশ্রয় গ্রহণ করতে হবে। এটাই হচ্ছে ভাগবতমের শিক্ষা, যে কিভাবে আমরা মৃত্যুবরণ করব, সেটা হচ্ছে ভাগবতমের শিক্ষা। গীতায় আমাদের শিক্ষা প্রদান করেছে, যে বিভিন্ন উপদেশ নির্দেশ দিয়েছে, যে মৃত্যুর সময় যদি ভগবানকে স্মরণ করো তাহলে ভগবানকে লাভ করবে। আর ভাগবতমে বলছে কি? ভাগবতমে কি ভরত মহারাজের কথা বলছে, সেই শিক্ষা দিয়েছে যে ভরত মহারাজের মাধ্যমে আমরা জানতে পারি কি? যে ভরত মহারাজ মৃত্যুর সময় কি জম জম বাপি শরণ ভাবম তজতন্তে কলবরম, মৃত্যুর সময় ভরত মহারাজ কার কথা স্মরণ করেছিল? তার হরিণ শাবকের কথা। তাই সে হরিণ হয়ে জন্মগ্রহণ করেছে। তাই যে যেমন ভাব নিয়ে মৃত্যুবরণ করবে সে সেই ভাবেই ভাবিত থাকবে, বা সেরকম একটি দেহ লাভ করবে, তাই না? তাই জীব, প্রকৃতি, এই প্রকৃতিতে এসে আমরা কি করব? কর্ম করব। কি করব? জীব, প্রকৃতি, কর্ম। 3 প্রকার কর্ম যা আমি আলোচনা করেছি, কর্ম, বিকর্ম, অকর্ম। কর্ম এবং কাল, শাশ্বত কাল, কালের অধীনে আমরা সকলেই
আজ হয়তো আজ থেকে 10 বছর পর 1 বছর পর আমি হয়তো এখানে থাকবো না, বা 100 বছর পরে এখানে কেউ হয়তো থাকবে না, তাই না? হয়তো এর পরম্পরা ধারা এখানে ভাগবত কথা হবে, এই হরিনাম হবে, সেই প্রার্থনা আমরা করি। তাই কালের অধীনে আমরা সকলে সেই কালকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই শক্তি। তাই আজকে যে আমরা মূল আলোচনায় আসে যে সৌভরী মুনির উপাখ্যান, যে ইন্দ্রিয় তর্পণের কি ফল। সঙ্গম ত্যাজেত মিথুন ব্রতি নাম মুমুক্ষু। ভাগবতমের 9ম স্কন্ধ অধ্যায় 9 51 নং শ্লোক আজকের পাঠের বিষয়। 51 নং শ্লোক আজকের পাঠের বিষয় কি বলছে? সঙ্গম ত্যাজেত মিথুন ব্রতি নাম মুমুক্ষু সর্বাত্মনা বিসৃজেত বহিরেন্দ্রিয়াণি একশরণ রহসি চিত্তম অনন্ত ঈশ জিঞ্চিত তদ্ব্রতিষু সাধুষু চিত্ত প্রসঙ্গ। অর্থাৎ সঙ্গম ত্যাজেত অর্থাৎ ত্যাগ করা অবশ্য কর্তব্য। কি আমাদের ত্যাগ করতে হবে? কি ত্যাগ করতে হবে? মিথুন ব্রতি নাম, গুরুত্বপূর্ণ শব্দ। মিথুন ব্রতি নাম অর্থাৎ বৈধ বা অবৈধ মৈথুন পরায়ণ ব্যক্তিদের সঙ্গ আমাদের ত্যাগ করতে হবে। এই জড়জাগতিক আসক্তি যারা রয়েছে তাদের সঙ্গ আমাদের ত্যাগ করতে হবে। তাহলে কার সঙ্গ করতে হবে? ভক্ত সঙ্গ করতে হবে। মৈথুন পরায়ণ ব্যক্তিদের সঙ্গ আমাদের বর্জন করতে হবে। তারপর বলছে কি, তৃতীয় কথাটা বলছে কি, এবং ইন্দ্রিয়গুলোকে বাহ্য বিষয়ে, ইন্দ্রিয়গুলোকে বাহ্য বিষয়। ইন্দ্রিয় বাহ্য বিষয় কি? শ্রবণ, আমরা শুনে থাকি। আপনারা কি শ্রবণ করছেন? ভাগবত কথা। দর্শন, কি দর্শন করছেন? ভক্তদের দর্শন করছেন, ভগবানের ছবি চিত্রপট দর্শন করছেন, যিনি ভাগবত কথা বলছেন তাকে দর্শন করছেন। দর্শন, শ্রবণ, দর্শন, বৈশ্বিক বিষয়ের আলোচনা, বিচরণ, এগুলো হচ্ছে কি? বাহ্য বিষয়। অর্থাৎ কি বলা হচ্ছে? ইন্দ্রিয়গুলোকে বাহ্য বিষয়ে নিযুক্ত না করা, এইগুলোকে আমরা নিযুক্ত করব না। অর্থাৎ যে সৌভরী মুনির কাহিনী থেকে আমরা সেই শিক্ষা লাভ করতে পারি। নিযুক্ত, নির্জন স্থানে বাস, নির্জন স্থানে বাস করব। অর্থাৎ এই ভগবত ভক্তিতে আসলে কি নির্জন স্থানে বাস করতে হবে। তারপর কি নিরহংকার থাকতে হবে, নিরপরাধ রূপে আমাদের ভগবানের সেবায় নিয়োজিত থাকতে হবে। তারপর বলা হয়েছে কি, যে নির্জন স্থানে বাস করে মনকে সম্পূর্ণরূপে অনন্ত ভগবানের শ্রী পাদপদ্মে নিযুক্ত করা উচিত। এবং আর যদি সঙ্গ করতেই হয় তাহলে সেই আদর্শে অনুপ্রাণিত ব্যক্তিদেরকেই কেবল সঙ্গ করতে হয়। তাহলে দেখেন, এটাই হচ্ছে আজকের পাঠের বিষয়, যে সৌভরী মুনি তাহলে কি করেছিল। সৌভরী মুনি তিনি এই শিক্ষা তিনি পেয়েছেন, যে তিনি কি শিক্ষা লাভ করেছেন ঘটনা থেকে সৌভরী মুনি। তাহলে আমাদের সেই অতীতে যেতে হয়, ঘটনায় যেতে হয়। সৌভরী মুনি তিনি যমুনার জলের মধ্যে তিনি হাজার হাজার বছর ধরে তপস্যা করছেন। জলের মধ্যে, কিন্তু তাদের এমন শক্তি ছিল, জলের মধ্যে বসে সৌভরী মুনি তপস্যা করছিলেন। 39 এবং 40 নং শ্লোকে 9ম স্কন্ধ অধ্যায় 6, যমুনা অন্ত জলে, যমুনার গভীর জলে মগ্ন তপ্যমান পরম তপ নিবৃতাম মিনুরাজস্ব দৃষ্ট মৈথুন ধর্মীন যত স্পৃহ নৃপম বিপ্র কন্নাম একম অযচত ছ অপিয়াহু গৃহ্যতাম ব্রহ্মণ কামম কন্যা স্বয়ম্বরে। সৌভরী ঋষি যখন যমুনার জলে নিমগ্ন হয়ে কঠোর তপস্যা করছিলেন, তখন তিনি এক মৎস্য মিথুনের মৈথুন জনিত আনন্দ দর্শন করে মৈথুনাসক্ত হন। দেখেন অধঃপতন কিভাবে হয়। এখানে তিনি কি শিক্ষা লাভ করেছেন? ইন্দ্রিয় বিষয়ের বাহ্য বিষয়, ইন্দ্রিয়গুলো দিয়ে যেন আমরা আজে বাজে জিনিস দর্শন না করি। তাহলে সৌভরী মুনি কি দর্শন করেছিল? সে জলের নিচে বসে শুধুমাত্র মৎস্যদের মৈথুন দর্শন করেছিল। সেই মৈথুন দর্শন করে তার মধ্যে কি জাগ্রত হয়? কাম ভাব জাগ্রত হয়, এবং সে বিবাহ করতে ইচ্ছা পোষণ করে বা জাগ্রত হয়। এবং সে কি করলো? সে জল থেকে উঠে আসলো, সে বিয়ে করবে। কাকে বিয়ে করবে? তখন কে ছিল? রাজা মান্দাতা ছিলেন, তার ছিল 50টি কন্যা আসছিল। সেই কন্যাদেরকে তিনি বিয়ে করতে চান, বা সেই 50টা কন্যাকে বিয়ে করতে, যে কোনো একটি কন্যা তিনি প্রার্থনা করেন। এখন রাজা মান্দাতা সে মনে মনে ভাবছিলেন, এই বুড়ারে কে বিয়ে করবে? এতদিন জলের মধ্যে ছিল, তাহলে কি অবস্থা ছিল তার? হাজার হাজার তপস্যা করছে, দাড়ি গোপ হয়েছে, শ্যাওলা পড়েছে, তাকে কি কোনো সুন্দরী রমণী বিয়ে করতে চাইবে? মাতাজিরা কেউ বিয়ে করবে? আপনাদের কন্যারে দেবেন তাকে? না। তখন সৌভরী মুনি কি করলো? যে এদেরকে একটা উচিত শিক্ষা দেওয়া প্রয়োজন, যেন 50 কন্যাই
তাকে বিয়ে করতে চায়, আমার যে কোনো কন্যা, তখন বলছে রাজা কি বলছে যে হে ব্রাহ্মণ, আমার যে কোনো কন্যা আপনাকে স্বয়ংবরে পতিত্বে বরণ করতে পারে, মানে টেকনিক্যালি উত্তর দিছে। ঠিক আছে, কি বলছে? স্বয়ংবর সভা আয়োজন করবে, আমার যে কোনো কন্যা আপনাকে পতিত্ব বরণ করবে। এটাকে চালাকভাবে উত্তর দিয়েছে, চালাকি করে। তখন সৌবরী মণি কি করলেন যে তিনি কি করলেন যে এমন একটি, তার যোগ বলে তিনি এমন একটি দেহ ধারণ করলেন, কারণ তিনি কঠোর তপস্যা করতেন, তাই না? কঠোর তপস্যা করে তিনি সমস্ত অনিমা লঘিমা গুরুমা সমস্ত কিছু অর্জন করেছিলেন। তিনি একটি নবযৌবন, একটা নবীন দেহ ধারণ করলেন এবং সেই রূপ দর্শন করে মান্দাতার যে 50টি কন্যায় তাকে বরণ করলো, পতিত্বে বরণ করলো, অর্থাৎ সবার মধ্যে কলহ লেগে গিয়েছিল। তখন সৌবরী মণি তাদেরকে সকলেরই কি তাদের স্ত্রী হিসাবে বরণ করলেন। এখন 50 জন কন্যাকে তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে, তাই না? তখন সৌবরী মণি কি করলেন, তার মন্ত্র বলে, মন্ত্র উচ্চারণে অত্যন্ত দক্ষ ছিল। কারণ আগের সময় সত্য যুগে মন্ত্র উচ্চারণ করে তারা গাভী হত্যা করলে, গাভীকে কি করা যেত, যজ্ঞে গাভী আহুতি দিত, কিন্তু তাকে আবার প্রাণ প্রতিষ্ঠা করতে পারত। তাই কি করলো, অত্যন্ত দক্ষ ছিলেন, তার কঠোর তপস্যার ফলে তিনি অমূল্য পরিচ্ছদ অলঙ্কার গৃহ বাসনাদি সবকিছু তিনি তৈরি করলেন তার মন্ত্র বলে। কারণ তিনি কি অষ্টসিদ্ধি লাভ করেছিলেন, অর্থাৎ অনিমা লঘিমা মহিমা প্রাপ্তি প্রাক্রম সীতা বসিতা কাম বাসাইতা সবকিছু তিনি লাভ অর্জন করেছিলেন। তাই সৌবরী মণি দেখেন দেখি যে 50টি রমণীর সাথে, স্ত্রীর সাথে সে ইন্দ্রিয় তর্পণে ব্যস্ত ছিল, কিন্তু তার সেই ইন্দ্রিয় তর্পণে এতই ব্যস্ত ছিল যে তা থেকে তিনি মুক্তি লাভ করতে পারছিলেন না। তখন তিনি নিজের প্রতি একসময় দেখা গেল কি নিজের প্রতি একসময় ধিক্কার জন্মালো। তখন তিনি সেটা উপলব্ধি করলেন। কি উপলব্ধি করলেন? সেটাই এটা আজকের পাঠের বিষয়, যে তিনি উপলব্ধি করলেন যে যদি কারোর সঙ্গ করতে হয় তাহলে কার সঙ্গ করতে হবে? যে সাধু সঙ্গ করতে হবে, বৈষ্ণব সঙ্গ করতে হবে। যদি কিছু শ্রবণ করতে হয়, কি শ্রবণ করতে হবে? ভগবানের অপ্রাকৃত লীলা কথা আমাদের শ্রবণ করতে হবে। ভগবান আমরা জানি ছোটবেলায় তিনি কাকে, যে দেখেন কত অসুরদের তিনি বধ করেছেন। প্রথম কাকে বধ করেছিল ভগবান? ছোটবেলায়, একেবারে ছোটবেলায় কাকে বধ করেছে? পুতনাকে বধ করেছে। তারপর কি শকটাসুর বধ করলো, তারপর অরিষ্টাসুর বধ করলো, ধেনুকাসুর বধ করলো, সমস্ত অসুরদের শুধু বধ। অর্থাৎ সকালবেলা ব্রেকফাস্ট করে এক অসুর বধ করে, দুপুরে লাঞ্চ করে এক অসুর বধ করে, তারপর কি আবার যখন প্রস্থান করবে আর এক অসুর বধ করে। প্রতিদিন অসুর বধ করে সে করছে, তাই না? এবং ভগবানের যে সেই সৌন্দর্য, ভীষ্ম স্থিতিতে ভীষ্ম তিনি প্রার্থনা করছেন কি যে সেই যে সৌন্দর্য, যে তিনি যখন ঘিরে ফিরবেন, যখন তার মুখে ধুলিকা লেগে থাকে, তার সেই রূপ দর্শন করবার জন্য গোপীরা সবসময় ব্যস্ত থাকবে, ভগবানকে কখন দর্শন লাভ করতে পারবেন। তাই আমরাও যেন সবসময় চিন্তা করি যে ভগবানের রূপ কখন আমরা দর্শন করব, ভগবানকে আমরা, কারণ আমি যদি বাসনা করি তাহলে ভগবান অবশ্যই তা প্রদান করবেন। এবং আমরা মথুরা লীলায় আমরা দেখি কি মথুরায় তিনি কখন প্রবেশ করেছিলেন? 10 বছর 7 মাস পরে, অর্থাৎ 11 বছর চলছিল, ধরে 12 বছর বয়সে তিনি মথুরায় প্রবেশ করেছিলেন। তাকে কে নিতে এসেছিল আমরা একটু শ্রবণ করি, যেহেতু বলা হয়েছে যে সৌবরী মণি শ্রবণ করতে হবে, বাহ্য বিষয় কি শ্রবণ করতে হবে? ভগবানের লীলা কথা। তাই আমরা এই যে আমাদের কর্ণকে কিভাবে তৃপ্তি করা যায়, বা এভাবে আমরা কিভাবে এই ইন্দ্রিয় তর্পণ থেকে মুক্তি লাভ করব? শ্রবণের মাধ্যমে। কি শ্রবণ করব? ভগবানের লীলা কথা এবং শুদ্ধ ভক্তদের কথা, তাদের প্রার্থনা। ভাগবত হচ্ছে কি প্রার্থনায় পরিপূর্ণ। প্রথম প্রার্থনা হচ্ছে কি কুন্তী মহারানীর প্রার্থনা। প্রথম প্রার্থনা হচ্ছে কি কুন্তী মহারানীর প্রার্থনা, তারপরের প্রার্থনা হচ্ছে ভীষ্মদেবের প্রার্থনা, ভীষ্ম স্তুতি, তাই না? এভাবে প্রার্থনায় পরিপূর্ণ, ভাগবতম হচ্ছে প্রার্থনায় পরিপূর্ণ। তাই আমরা একটু মথুরা লীলার একটু সংক্ষেপে শ্রবণ করি। তাই তার কাকা অর্থাৎ শ্রীকৃষ্ণের কাকা তাকে নিতে আসছে, অর্থাৎ কংস পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? যে একটা পরিকল্পনা তো আছে কংসের, তাই না? কারণ কংস সবসময় কিন্তু কাকে চিন্তা করত? শ্রীকৃষ্ণকে। কিভাবে চিন্তা করত? তার কিভাবে, কোন মনোভাবে? তার মনোভাবটা ছিল কি? মনোভাবটা ছিল কি যে ভক্ত মনোভাব ছিল না, অভক্ত মনোভাবে, ভয় মনোভাবে সবসময় স্মরণ করত যে এবার যখন আসবে মথুরায় তাকে কি করবে? যে তাকে হত্যা করবে কংস। তাই অক্রূর তাকে নিতে আসলো। তাই গোপীদেরকে বিদায় প্রদান করে রথে আরোহণ করলেন। এক রথে কে উঠলো? যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। বলদেব অন্য রথে কে আসছেন? নন্দ মহারাজ এবং গোপেরা এসেছেন।
এবং যখন যমুনার কাছাকাছি আসতো কি এই অক্রূর তিনি ত্রিসন্ধ্যা করতেন, তাই দুপুরবেলা তিনি কি করেছেন যে ভগবানকে পূজা অর্চনা করবার জন্য তিনি যমুনার জলে স্নান করবার জন্য তিনি কি করবেন, যমুনার জলে স্নান করবেন। এখন দেখেন যে ভগবান তো অন্তর্যামী, সবকিছু জানেন। তিনি দেখছেন কি যে অক্রূরের ভিতরে ভয় জাগ্রত হয়েছে, কারণ অক্রূর তো একজন শুদ্ধ ভক্ত ভগবানের। কি সেই ভয় ছিল যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন এই মথুরায় তিনি যাবেন তখন ভগবান তাকে কি করবে, হত্যা করবে, তাই না? ভগবান তাকে হত্যা করবে, এই ভয় তার মধ্যে। যখন ভয় থাকে তখন কি আমাদের ভক্তি থাকবে না? তাই আমাদের প্রথমে কি ভয়কে দূর করতে হবে, ভয়কে দূর করতে হবে। তাই অক্রূরের ভয়কে প্রথমে দূর করতে হবে। তাই কি করলেন তিনি, কি একটু নাটক দেখালেন, ভেলকি দেখালেন। যখন যমুনার জলে স্নান করলেন তখন তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে অনন্ত নাগের তিনি শায়িত অবস্থায় দেখলেন। ব্যাপারটা কি, একটু আগে দেখলাম কোথায়, রথে আমি নিয়ে আসলাম, এখন দেখি যমুনার জলে অনন্ত নাগে সমস্ত কিছু দেব দেবী, সমস্ত পৃথিবী সবকিছু দর্শন করা যাচ্ছে, সমস্ত লোকসমূহ দেখা যাচ্ছে। কাহিনীটা কি, আবার তিনি যমুনার জল থেকে উঠে আবার তিনি রথের কাছে গেলেন, দেখে কে, সেই স্বয়ং ভগবান তিনি রয়েছে। কাহিনী কি, আবার তিনি ডুব দিলেন, দেখলেন কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তখন তিনি বুঝতে পারলেন এই হচ্ছে কি পরমেশ্বর ভগবান। তাই তার ভয় দূরীভূত হলো। তখন তার স্তব